আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন তিনি। গুঞ্জন ছিল এই মামলায় খালাস পেলেই দেশে ফিরবেন তিনি। তবে কি সত্যি দেশে ফিরছেন মিস্টার রহমান? মামলার রায় প্রকাশের পর নেটিজেনদের মনে এখন এই একটাই প্রশ্ন, এই মামলার কারণেই কি দীর্ঘ ১৬ বছর দেশের বাইরে ছিলেন তিনি? এমন প্রশ্নেই মাথাচাড়া দিয়ে উঠেছে দেশবাসীর মনে। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গ্রেনেড হামলার মামলার রায় প্রকাশ করেন। এদিন রায় ঘোষণা উপলক্ষে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীদের আদালতে উপস্থিতি ছিল লক্ষণীয়। কানায় কানায় পরিপূর্ণ ছিল এজলাস। বেলা ১১টায় রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। রায় ঘোষণার পর বিএনপির আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা। এই হামলায় কখনোই বিএনপি যুক্ত ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। তিনি আরো বলেন, এমনকি একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের উপর ভিত্তি করে সাজা দিয়েছিল। বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই, সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। খুব শিগগিরই তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন। অন্যদিকে মামলার বিষয়ে বিএনপির অন্যতম আইনজীবী এবং দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, এই মামলায় মোট ৪টি চার্জশিট দেওয়া হয়েছে। প্রথম ৩টি চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করেন। তিনি আরো বলেন, আজ প্রমাণিত হয়েছে এই চার্জশিট আইন বহির্ভূত ছিল। তাই এই চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। এছাড়াও যারা এই মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন বা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে বিদ্যুৎ খাতে দুর্নীতি সহ মানি লন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা সহ আরও অনেক অভিযোগ আনা হয়। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।